আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো মাস্ক কীভাবে বানাতে হয়। আমি একটা টুকরো কাপড় দিয়ে খুব ইজিভাবে এই মাস্ক বানানো দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যে প্রথমে আমি দুটি টুকরো কাপড় নিয়েছি, এটা নিচে পাটের জন্য আর এটা হচ্ছে ওপরে পাটের জন্য। দুটি কাপড়ে আমি সোজা সাইড করে রেখেছি। কাপড়টির চওড়া হচ্ছে, লম্বা হচ্ছে 10 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 6 ইঞ্চি। এখন দুটি কাপড়ই আমি 4টি ভাঁজ করব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যেভাবে একটি ভাঁজ দিলাম, তারপরে এই যে এখানে আরেকটি ভাঁজ দিয়ে নেব। এখন একটা পিন দিয়ে গেঁথে নিব যাতে নড়াচড়া না করে, এবং এই সাইডে উপরে বন্ধ সাইডের উপরে পাট থেকে সাইড থেকে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিলাম, এবং এই যে খোলা সাইড এখান থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন এইখান থেকে এখানে একটু রাউন্ড শেপ করে রাউন্ড দিয়ে এখানে জয়েন করে নেব, এবং এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসব। এই দাগগুলোকে একটু গাঢ় করে নিচ্ছি। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। যে দুটি পার্ট এখন আমি আলাদা করে নেব, এবং এই যে মাঝখানে যে একটা জয়েন্ট আছে সেটা আমি দুটি কাটিং করে নেব। দুটি কাপড়ই কিন্তু উল্টো সাইডে আছে। এটাকে এখন যে মাথায় যে নিচে হচ্ছে, ভিতরটা হচ্ছে সোজা সাইড, এখন আমি এই যে মাথা দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দুটি পাটি আমি মাথায় গোল রাউন্ড শেপটের ওখানে একটা সেলাই দিয়ে নেব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এই যে এখন কেচির মাথা দিয়ে একটু কাট করে নিচ্ছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি এই যে দুটি পাটি সোজা করে নিচ্ছি। যে দেখেন যেভাবে সোজা করে নিতে হবে, একটু সেলাইয়ের ওখানে ভালো করে নখ দিয়ে ঘষে তারপর আমি সোজা করে নেব। এখন নিচের পাটটা নিচে রেখে সোজা সাইড করে, এবং উপরের যে সোজা উপরের পাটটা আমি উল্টো সাইড রেখে তারপর সাইড দিয়ে একদম সেলাই দিয়ে দেব। একটা দুই সাইডে ডাবল সেলাই দিয়ে নেব। এখন এই যে অন্য সাইডটাও আমি সেলাই দিয়ে নেব। এটা কিন্তু উল্টো সাইডে আমি সেলাই করে নিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি এই যে এই ফাঁকা অংশ দিয়ে কাপড়টিকে আমি সোজা সাইড করে নেব। ভালো করে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তারপর সুন্দর করে সেলাইগুলি উল্টিয়ে এই সেলাইগুলো ফিনিশিংটি ভালো করতে হবে। দেখেন যে এভাবে রেখে আমি এখন আয়রন দিয়ে নেব। যে আমি আয়রন দিয়ে নিয়েছি। এখন এই যে মাথায় একটু ভাঁজ দিয়ে কাপড়টিকে একটু 2 সুতা পর্যন্ত কাপড় ভিতরে ঢুকিয়ে যে সুন্দর করে এখানে একটু ভাঁজ করে ভিতর দিয়ে কাপড়টা ঢুকিয়ে তারপর রাবারটা জয়েন দিতে হবে। এখানে চিকন একটা রাবার নিয়েছি। এই রাবারের লম্বা হচ্ছে 6 ইঞ্চি। এখন এই যে এক সাইড থেকে রাবারটা ঢুকিয়ে তারপরে এখানে আমি ডাইরেক্ট সেলাই দিয়ে নেব। সেলাইটা অবশ্যই ডাবল সেলাই হবে। এখন এই যে রাবারের এই মাথাটা এই পাশে ঢুকিয়ে তারপরে আমি সেলাইটা ক্লোজ করে নেব। যে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি অন্য সাইডের রাবারটাও লাগিয়ে নেব।
এই দুটি রাবারে আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। দেখেন খুবই সুন্দর ইজিভাবে আমি মাস্কটা বানানো দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।